হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কাঁচামরিচ আমের আচারের রেসিপি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে প্রসেসে চলে যাই এবং যখন যেটা করব করতে করতেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন শুরুতেই আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এখন আমি ফার্স্টলি একটা লিকুইড মশলা তৈরি করব। লিকুইড এই জন্যই বলছি কারণ আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি এবং ভিনেগারের মধ্যেই মশলাগুলো দিব, এই জন্যই আমি লিকুইড বললাম। তো ফার্স্টলি আমি 1.5 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া নিয়েছি, 1/2 টেবিল চামচ আদা গুঁড়ো, রসুন 1/2 টেবিল চামচ রসুনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ নেব। আমরা এখানেই যে লবণটা ইউজ করব এটাই, পরবর্তীতে রান্নার প্রসেসে কিন্তু আর লবণ ইউজ করব না। আমি এখানে 2 টেবিল চামচের মতো লবণ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নেবেন বা কোন জিনিস কি পরিমাণ নিচ্ছেন সেই হিসেবে আপনারা লবণটা ব্যবহার করবেন। এখন এটা একটু সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। একটু ভালো মতো এটা আমরা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমরা সরিষার তেলের মধ্যে কিছু রসুন দেব। এই একটু বড় বড় রসুনের কোয়া নিয়েছি। রসুনগুলো কিন্তু টুথপিক দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি, 2-3টা করে ছিদ্র করে নিয়েছি ধুয়ে শুকানোর পরে, যেন মশলা ঠিকমতো রসুনের ভেতরে যায় এবং খাওয়ার সময় টেস্টটা ভালো আসে। আপনারাও অবশ্যই টুথপিক দিয়ে বা যে কোনো ছিদ্র করার জিনিস দিয়ে 2-3টা করে ছিদ্র করে নেবেন। এখন হালকা একটু রসুনটা ভেজে নিয়ে, বেশিক্ষণ না, অল্প একটু ভেজে নিয়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন নিয়েছি। আচার মানেই কিন্তু একটু নাড়াচাড়া করতে হয় বেশি, না হলে সব কিছুই নিচে লেগে যায়, পুড়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি যে লিকুইড মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। এটা কিন্তু আমি আলাদা আলাদাভাবেও ফ্রাই প্যানে দিয়ে দিতে পারতাম এখন, কিন্তু সেটা আমি করিনি। আমি আগে একসাথে সব কিছু করে রেখেছি কারণ এটার টেস্টটা একটু ভালো আসে। আপনারাও এটাই করবেন, চেষ্টা করে দেখবেন। এখন মশলাটা আমি হালকা একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ গুলো। কাঁচামরিচটাও কিন্তু আমি ঠিক সেম প্রসেস রসুনের মতোই করেছি, বোটা ফেলে ধুয়ে শুকিয়ে টুথপিক দিয়ে 2-3টা করে ছিদ্র করে নিয়েছি। অনেকে দেখা যায় যে কাঁচামরিচের সামনের দিকে বোটা সহ একটু কেটে কেটে নেয়, কিন্তু কেটে নিলে হবে কি, ভিতর থেকে আপনার সব মরিচের বিচিগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে মরিচগুলোও গলে যাবে আর অনেক বেশি ঝাল হবে, টেস্টটাও ভালো হবে না। আর এভাবে একটু ছিদ্র করে নিলে মশলাগুলো ভিতরে চলে যায়, কিন্তু মরিচগুলো কিন্তু ঠিকই থাকে, একদম পুরো থাকে, গলে যায় না। এখন আমি মরিচটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। মরিচটা কিন্তু দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দেব যে আমগুলো আমি কেটে রেখেছিলাম। আমি দেখা যায় যে এই কাঁচামরিচের সাথে যে কোনো ফল ইউজ করি যখন যেটা আমি পাই। আমি জলপাই দিয়ে করেছি, আমড়া দিয়ে করেছি, খুবই টেস্ট লাগে। আর শুধু কাঁচামরিচ দিলে অনেক বেশি ঝাল লাগে, যেটা আমি আসলে খেতে পারি না। আমার হাজব্যান্ড দেখা যায় যে কাঁচামরিচ আচার খুব পছন্দ করে, তো আমি ওর মধ্যে কিছু ফ্রুটস দিয়ে দিলে অন্য কিছু দেখা যায় ওটা আমি খাই আর কাঁচামরিচটা সে নিয়ে খায়। টেস্ট কিন্তু অনেক ভালো হয় আমার মনে হয়। শুধু কাঁচামরিচের চেয়ে যদি একটা আমরা অন্য ফ্রুটস দেই সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি মনে হয় মজা লাগে। এখন এটা একটু সুন্দর মতো ভালো মতো মিশিয়ে নেব আর 5 থেকে 7 মিনিট ওয়েট করব আমটা সিদ্ধ হওয়ার জন্য। আমটা কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব তেঁতুলের টক। এই টকটা আমি একটু ভিনেগার আর একটু পানি দিয়ে কচলিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই তেঁতুলের টকটা দিয়ে দিলাম, তেঁতুলের বিচি সহই।
অনেকে দেখা যায় যে কাঁচামরিচের আচার করতে তেঁতুলটা ইউজ করে না, কিন্তু আমি করি, এক্ষেত্রে টেস্ট ভালো আসে এবং ফ্লেভারটাও অন্যরকম আসে। আপনারা যারা করেন না তারা একটু ট্রাই করে দেখবেন, তেঁতুল দিয়ে দেখবেন এবং টেস্ট করে নিজেই ডিফারেন্টটা বুঝতে পারবেন যে তেঁতুল ছাড়া এবং তেঁতুল সহ কোনটা বেটার। এখন সব কিছু ভালো মতো একটু মিশিয়ে নেব। আর সবসময় তো দেখা যায় একটু নাড়ার উপরেই থাকতে হয়, নাড়তে হবে কিন্তু একটু ভালো করে, যেন গলে না যায়, একটু ফ্রাই প্যানে শক্ত করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আচারটা আমার মোটামুটি হয়ে গেছে, 90%ই হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো চিনি দেব। চিনিটা একদমই মানে যার যেরকম চিনি খেতে চায়, যেরকম মিষ্টি খেতে চায় সেই অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন একটু চিনিটা ভালো মতো সব কিছুর সাথে একটু মিশিয়ে দেব। আচারটা করতে আমার বেশি সময় লাগেনি, সব কিছু মিলে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। মরিচটা সিদ্ধ হতে একটু শুরুর দিকে একটু সময় নেয়, তারপরে কিন্তু খুব দ্রুতই আচারটা হয়ে যায়। আপনারা এটা মানে খুব কম সময়ই করে ফেলতে পারবেন। আর ভিনেগার ইউজ করতে হবে, আমি যেটা শুরুতে ইউজ করেছিলাম মশলার সাথে। তারপরে তেঁতুলের সাথে ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। এই আচারটা আপনারা ফ্রিজের বাহিরেও রেখে খেতে পারবেন, ফ্রিজে রেখেও খেতে পারবেন, অনেক দিন এটা ভালো থাকে। তো আচারটা আমার হয়ে গেছে। মরিচগুলোও দেখেন কি সুন্দর, সবগুলোই শক্ত শক্ত আছে, কোনোটা গলে যায়নি। আমি আর 2-3 মিনিট রাখবো, রেখে আমি আচারটা নামিয়ে ফেলবো। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে দেখবেন, এবং যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আমি আসলে আমার এই চ্যানেলটিতে আমার সব কিছুই শেয়ার করি, মানে লাইফস্টাইল, কুকিং, ট্রাভেলিং, ভ্লগিং সব কিছুই শেয়ার করি। আমি আবার একটু আবৃত্তি পছন্দ করি, নিজে করি, সেটাও শেয়ার করি। তো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আমার পাশে থাকবেন। ফেলেছি, টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আপনাদের আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া এবং আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।